শয়তান যখন থেকে শয়তানের আবিষ্কার হইল, শয়তান অন্যকে ধোঁকা দেয়। মুসলিম শরীফের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে, যদি ধোঁকা দেওয়ার জন্য শুধু শয়তানই দরকার হয়, শয়তান ছাড়া ধোঁকার কাজ কেউ করতে পারে না, ক্রমন্তনা কেউ দিতে পারে না, এমনও যদি হয়ে থাকে তাহলে শয়তানকে ধোঁকা কে দিল? শয়তানকে ধোঁকা দিলটাকে? ও নিজেই তো শয়তান, ও তো আর একজনকে ধোঁকা দেয়, ওকে ধোঁকা কে দিল? শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য, তখন শয়তান যুক্তি খাড়া করলো না, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন হলো মাটির থেকে। মাটির গুণ হলো ওকে উপরের দিকে নিক্ষেপ করলে ও খালি নিচ দিকে চলে যাবে। সেজদা করার সময় মাথা নত করতে হয়, তো এটা আদমের গুণ হতে পারে। আগুনের কাজ হলো যত তার ভিতরে লাকড়ি দেওয়া হবে, তেল ঢালা হবে, ধাও ধাও করে উপর দিকে উঠতে থাকবে। সেজদা করার সময় মাথা নত করতে হয়, আমার সৃষ্টির মধ্যেই তো মাথা নত করার কোনো কিছু নাই, আমার খালি উপর দিকে ওঠা। এই যুক্তি দিয়ে আল্লাহ পাকের সামনে বলল যে সেজদা করতে পারবে না। তো শয়তান তো আল্লাহ পাক যখন তাকে বললেন যে ঠিক আছে তুমি আজকের থেকে বিতাড়িত হয়ে গেলে আমার কাছ থেকে, আমার এখানে আর তোমার কোনো জায়গা নেই, তো এই দিন থেকে সে অন্যকে ধোঁকা দেওয়া শুরু করলো। আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করলো, আপনার এই আদম সন্তানকে আমি ডান থেকে বাম থেকে সামনে পিছনে চারো দিক থেকে ধোঁকা দিয়ে আমার জাহান্নামে আমার বন্ধু বানিয়ে তাদেরকে সাথে নিয়ে যাব। আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করলো। এখন প্রশ্ন হলো, শয়তানকে ধোঁকা দিল কে? যেই ধোঁকার কারণে শয়তান আল্লাহ পাকের সামনে আল্লাহর হুকুমকে অমান্য করল। তো মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে ওলামা ইকরাম লেখেন যে শয়তানের মধ্যে যে একটা নফস আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন, এই নফসই শয়তানকে ধোঁকা দিয়ে তার মধ্যে অহংকার সৃষ্টি করেছে যে আমি আবার আর একজনকে সেজদা করব, আমি দুনিয়াতে আসছি আগে, আদমকে সৃষ্টি করা হলো পরে, তো আমার মধ্যে এতটা দুনিয়াতে আগে আসছি, সেজদা দরকার হয় আমাকে করবে, আমি কেন আদমকে সেজদা করব? এই যে ভিতরে অহংকার সৃষ্টি হলো, এই নফস তার নিজের নফস ভিতরে ছিল, এটার কারণে সে ধোঁকায় পড়েছে। অনুরূপভাবে রমজান মাসে যদি শয়তানকে বেড়ি পরিয়ে রাখা হয়, ঠিক আছে, হাদিসে যেমন আল্লাহ নবী বলেছেন, কিন্তু মানুষের নফস যে আছে, এই নফস মানুষকে সবসময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতে থাকে, খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করতে থাকে। সেই জন্য আয়াতে কারিমার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নিজের নফসের ব্যাপারে কোনো সার্টিফিকেট